দর্শক, আমি সরকারের উদ্দেশ্যে দুটি কথা না বললেই নয়। গত বেশ কয়েকদিন মরিচের বাজার বেশি থাকায় কিন্তু দেশের সরকার ছোট্ট একটি বাজার পরিদর্শন করে মরিচ কিন্তু ইন্ডিয়া থেকে বাংলাদেশে এলসি করার সিদ্ধান্ত নিয়েছিল। সেই মরিচ বাংলাদেশে ঢোকার সঙ্গে সঙ্গে মরিচের দাম কিন্তু একদম মিশে পড়ে গিয়েছে। কিন্তু আমি বলতে চাই, আমাদের বাংলাদেশের যারা আলু চাষি রয়েছে এবং ব্যবসায়িক রয়েছে, এই আলুগুলো কিন্তু দীর্ঘ কয়েক বছর ধরে কিন্তু চাষিরা লস খাচ্ছেন আলু চাষে, এবং ব্যবসায়িকেরাও এর সাথে জড়িত রয়েছে। কিন্তু সেই তুলনায় বাজারে যে আলুর দাম কম রয়েছে উৎপাদন খরচের চেয়েও, সরকার সেটা কেন পরিদর্শন করেন না? আপনারা সেটা পরিদর্শন করে এই আলুগুলা যেই দেশের চাহিদা রয়েছে সেই দেশে এই আলুগুলো আপনারা রপ্তানি করেন। তাহলে তো আমাদের দেশে আলুর কিছু হলেও ঘাটতি হবে, তখন দামটা কিছু হলেও বৃদ্ধি পাবে। প্রিয় দর্শক, আপনারা এই আমাদের উত্তরবঙ্গের বিভিন্ন হিমাগারগুলো পরিদর্শন করেন, সেখানে আলুর রেট কত যাচ্ছে। কারণ আপনারা অন্য যে কোনো সবজি একটুতে আপনাদের দাম বৃদ্ধি হলে আপনারা সেখানে বাংলাদেশে ঢুকায় দাম বৃদ্ধি করবেন, দাম কমায় দিবেন, আর এই আলুগুলা দীর্ঘদিন ধরে চাষিরা লস খাচ্ছেন, সেটা আপনারা দেখতে পান না। আমরা অনুরোধ করব, আপনারা খুব জরুরিভাবে এই দেশের আলুগুলো বাইরে রপ্তানি করবেন। সুপ্রিয় দর্শক, এখন আমি সরাসরি জানিয়ে দিব আমাদের হিমাগার কর্তৃপক্ষ থেকে সরাসরি জানাবো এখন আমাদের রেট কত যাচ্ছে। আমি জানিয়ে দিচ্ছি, আপনারা আমার ভিডিওর সাথে থাকবেন। দর্শক, ভুটান লাল জাতের যে আলুটা রয়েছে সেই আলুটা কিন্তু আজকে দাম যাচ্ছে সর্বোচ্চ 18 টাকা 19 টাকা দরে কিন্তু বেচা কেনা হচ্ছে ভুটান জাতের আলু। আর প্রিয় দর্শক, আপনারা যেই আমাদের দেশি ফাটাফাকরি আলু রয়েছে সেই আলু কিন্তু দাম যাচ্ছে 22 টাকা থেকে 22 টাকা 50 টাকা দরে কিন্তু আলু বেচা কেনা হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা স্টিক জাতের যে আলুটা দেখছেন, স্টিক জাতের আলুটা কিন্তু আজ বেচা কেনা হচ্ছে 16 টাকা দরে। আর যেটা ডায়মন্ড আলু দেখা যাচ্ছে, সাদা ডায়মন্ড আলু, এই ডায়মন্ড আলু কিন্তু আজকে বেচা কেনা হয়েছে সর্বোচ্চ 15 টাকা থেকে 15 টাকা 50 পয়সা পর্যন্ত কিন্তু আলু বেচা কেনা চলছে। প্রিয় দর্শক, আপনাদের যদি এই তিলেকপুরের হাট থেকে এবং আমাদের তিলেকপুর দিনে কোল্ড স্টোরের আলু যদি আপনারা ক্রয় করে নিয়ে যেতে চান, আপনারা যোগাযোগ করবেন, আমরা সব ধরনের আলু দিতে পারবো। আর প্রিয় দর্শক, আমি অনুরোধ করব, অবশ্যই আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন, ভিডিওতে একটু লাইক করবেন, আর সবার কাছে ভিডিওটি পৌঁছার জন্য কিন্তু অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটিকে ফলো করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।